ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে যাচ্ছেন। এছাড়া কাফনের কাপড় মাথায় বেঁধেও বিক্ষোভ পালন করছে বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার 17 এপ্রিল সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ 3 ঘন্টা বৈঠক শেষে বেলা 3টার দিকে বেরিয়ে তারা ঘোষণা দেয় 6 দফার দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন তারা। কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন 6 দফার দাবিতে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল, কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি দেওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা আরও জানান, মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আজকের এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই, ফলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে যাব। দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে দুপুর 12টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের বাংলাদেশের 18 জন সদস্য প্রতিনিধি দল অংশ নেন।